প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আজকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের প্যাসেজ ন্যারেশনের উপরে দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে আমি একটি ক্লাস নিয়েছি, অনেক আলোচনা করেছি, তবে একটু বেশ গ্যাপ হয়ে গেছে। অনেকদিন পরে আবার তোমাদের সেই প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা সরাসরি বোর্ডে যাই। আমি কোন প্যাসেজটি এখানে লিখেছি, এটি 2020 সনের একটি বোর্ডের প্রশ্ন, রাজশাহী বোর্ডে আসছে। আমরা সেটা একটু দেখি এবং একটু পরিচিত হই এর সাথে। দেখি এখানে প্যাসেজটা কী সম্পর্কে রাখা হয়েছে, আমাদের প্যাসেজের পরিস্থিতিটা আসে, তারপরে ব্যাখ্যা। আমি কিন্তু আগেই বলছি সরাসরি উত্তরগুলো দিয়ে দিই না, তোমাদেরকে নিতে হবে। কেন? তুমি এই মানে আমার কথাগুলো শুনছ কিনা এবং নিয়মগুলো অনুসরণ করতেছো কিনা এবং শুনে শুনে তুমি করতে পারো কিনা, এই কারণে আমরা সরাসরি এখানে লিখে দিই। সে যাই হোক, প্রথমে কী করতে হবে, আমাদের এটার সম্পর্কে একটু আলোচনা করি, ব্যাখ্যা করি, তারপরে উত্তরে যাবো। তো আসলে কী লেখা আছে এখানে বলে দেখো, Where do you like to go? ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা এটা কোন টেন্স ধরবো, যে তোমরা ক্লাস 10 এর ছাত্র খুব দ্রুত ধরতে পারো, তারপর বলতে হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু এর কারণে। আমার যদি টেন্সের জ্ঞান না থাকে তাহলে ন্যারেশন আমার করা উচিত না, তাই না? আমি যদি পানিতে না নামি তাহলে আমি সাঁতার শিখবো কীভাবে? সাঁতার শেখা যাবে না, পানির কাছে দিতেই হবে। টেন্স জানি না, তাহলে তোমার ন্যারেশন করা উচিত হবে না। তাহলে তোমাকে কী জানতে হবে? এই বাক্যের অর্থ জানতে হবে, টেন্স জানতে হবে, পরিবর্তনগুলো জানতে হবে, নিয়মকানুনগুলো জানতে হবে। আমি কিছুই জানবো না, তো করবো কীভাবে? তাহলে কী করতে হবে? জানতে হবে। আর জানার জন্যই আমরা, আর শেখার জন্য প্রকার। Where do you like to go? কোথায় আপনি যেতে চান? এটি একটি প্রশ্ন। প্রশ্নটা কে করেছেন? Said the ticket officer. টিকিট অফিসার। কমলাপুরে গেলে টিকিট অফিসার তোমাকে প্রশ্ন করবে ইংরেজিতে যে আপনি কোথায় যেতে চান। এখন উত্তরটা খুব সহজে দেওয়া হয়েছে, বড় করেও দেওয়া যেত। সে বলতে পারতো আই লাইক টু গো টু রাজশাহী, এভাবে বলা যেত, কিন্তু খুব সংক্ষেপে বলছে, এত কথা বলার সময় নেই। টু রাজশাহী, রাজশাহীও বলতে পারতো, শুধু রাজশাহী বলা যেত। আমরা কিন্তু শুধু রাজশাহী বলবো, টু রাজশাহীও বলবো না, কিন্তু আমাদের প্যাসেজে টু রাজশাহী আছে। অর্থাৎ এটাকে যদি ফুল সেন্টেন্সটা বলি, আই লাইক টু গো টু রাজশাহী, এইভাবে বাক্যটা আসবে। এটি শর্ট ফর্মটা হয়েছে টু রাজশাহী। কে বললো কথাটা? সেড দ্য লেডি। লেডি বললো, ভদ্রমহিলা বললো, আর টিকিট অফিসার, এই দুজনের কথাবার্তা আমরা এখানে শুনতে পাচ্ছি। এখন সভাপতি সে প্রশ্ন করবে, টিকিট অফিসার, সে টিকিট কয়টা নেবে, একটা না দুইটা? সেই প্রশ্নটা সে কীভাবে করবে? দেখো, টিকিট অফিসারও ইংলিশ জানে, কি সুন্দর ইংরেজি বলছে। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড টু বাই? আপনার কতগুলো টিকিট দরকার, কেনার দরকার, আপনার কয়টা টিকিট নেবেন, তাই না? আপনার কয়টা টিকিট দরকার। এবং তিনি এও জানতে চান কোন ধরনের টিকিট, অ্যান্ড অফ হুইচ ক্লাস। হুইচ ক্লাস মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী, এরপর আর শ্রেণী নাই, স্কুলে আছে কিন্তু প্যাসেজে নাই। তো আমরা শ্রেণীটাও শেষ হয়েছে, কোন শ্রেণীর টিকিট তিনি চান। এটা কিন্তু টিকিট অফিসারের প্রশ্ন। খুব ওই ভদ্র মহিলা বেশি কথা বলেন না, তিনি শর্টকাট কথা বলেন। তিনি বলছেন 3 ফার্স্ট ক্লাস টিকিটস, 3টি প্রথম শ্রেণীর টিকিট আমার দরকার। মানে আই নিড টু বাই 3 ফার্স্ট ক্লাস টিকিটস। এটা সে বলতে পারতো, কিন্তু শর্ট করে বলছে কি 3 ফার্স্ট ক্লাস টিকিটস, 3টি প্রথম শ্রেণীর টিকিটস। এইটা বলাতে এখন টিকিট অফিসার কি বলবে? টিকিট অফিসার তো টিকিট বিক্রি করে, পয়সার একটা ব্যাপার আছে, টিকিট তো দিবেনি, সঙ্গে সঙ্গে তিনি পয়সার কথাও বলে দিলেন। হিয়ার আর দ্য টিকিটস, এই যে টিকিট নিই, আমরা স্পোকেনে মুখে মুখে এরকম বলি, হিয়ার আর দ্য টিকিটস। অর্থাৎ এই যে টিকিট নেন, আমি আপনাকে টিকিট দিচ্ছি, আই এম গিভিং ইউ দ্য টিকিটস, দিচ্ছি এই যে টিকিট। অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা। দে বলতে ওই টিকিটকে বোঝানো হয়েছে, দ্য টিকিটস উইল কস্ট ইউ 3000 টাকা। এতে আপনার 3000 টাকা খরচ করবে। কয় টাকা? 3000 টাকা খরচ করবে। আমরা দুজনের ভিতরে যে কথাবার্তা হলো, আমরা এটা বাংলা ভাষায় জেনে নিলাম, ইংরেজিও আমরা শুনলাম। এখন একটু বিশ্লেষণ করি। Where do you like to go? Present indefinite tense.
ডু এর কারণে, এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যখন ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যায় সব অ্যাসার্টিভ হয়ে যায়, তখন আর প্রশ্ন থাকে না। আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে শুধু ফুল স্টপ দিই, অন্য কোনো চিহ্ন প্রয়োগ করি না। ইনডাইরেক্ট ন্যারেশন লেখা সহজ, ডাইরেক্ট ন্যারেশন লেখা কঠিন। তাহলে আমরা এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আর কিভাবে? টেন্সটা পাল্টাবে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ডু, দেখো ডু প্রশ্ন করছে, এটা লাইক আছে, তাই না? যখন তুমি এটা পাস্ট ইনডিফিনিট করবা তখন এই ডু প্রশ্নের যে সহযোগিতা করা হয়েছে অক্সিলারি ভার্ব থাকবে না, আর এই লাইকের পাস্ট টেন্স কি? লাইকড। এটা লাইকড হয়ে যাবে। ইউ সেকেন্ড পারসনটা পরিবর্তন হবে। ইউ যাকে বোঝানো হয়েছে তার যা পরিবর্তে আসছে তাকে দিতে হবে। ইউ বলতে কাকে বোঝানো হয়েছে আমরা একটু খেয়াল করলে বুঝবো। ইউ আসলে মহিলাকে বোঝানো হয়েছে। আমরা ইউ আর দিব না, এই ইউ এর বদলে আমরা শি ব্যবহার করবো। কি ব্যবহার করবো? শি। তাহলে সেন্সগুলো আমরা খেয়াল করতেছি। আর একটু আগে বলেছি লাইকটাকে কি করবো? লাইকড। এবং এই কথাটা বলছিল টিকিট অফিসার। কাকে বলছিল? প্রশ্ন কাকে করছে? লেডি। তো লেডির সঙ্গে বলছিল টু রাজশাহী, অর্থাৎ আই লাইক টু গো টু রাজশাহী। তো এই যে শর্ট করে বলছে, কিন্তু তুমি যখন ন্যারেশন সেন্স করবা তখন এটা কিন্তু লং ফর্ম আনতে হবে, বিস্তারিত আনতে হবে, শর্ট করে লেখা যাবে। স্পোকেনে আমরা শর্টকাট অনেক কিছুই বলতে পারি, কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন যখন হবে তখন ডিটেলস দিতে হবে, নাহলে ভাষা বোঝা যাবে না। তো টু রাজশাহী এটাকে আমরা পূর্ণ সেন্টেন্সে নিব। মহিলার পুরো সেন্টেন্সটা এরকম ছিল, আই লাইক টু গো টু রাজশাহী। তখন ওই যে লাইক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওইটাকে আমরা পাস্ট ইনডিফিনিট নেব। তো লাইকের পাস্ট কি? লাইকড। এটা খেয়াল করতে হবে যে লাইক আর থাকবে না, লাইকড হয়ে যাবে। এখন পরবর্তীতে টিকিট অফিসার তাকে প্রশ্ন করছে, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড? আবার দেখো ডু ইউ নিড, ডু ইউ লাইক। তো আমরা তো ডু বাতিল করে দিই, এখানে ডু বাতিল করে দেবো। এই লাইককে কি করছিলাম? লাইকড। তাহলে নিড কি করবো? নিডেড। লাইক যদি লাইকড হইতে পারে পাস্ট টেন্স, তাহলে নিড হবে নিডেড। ডু থাকবে না, ডু থাকবে না। ইউটা কি হয়েছিল? শি। তো এই ইউটাও হবে শি, কারণ এই ইউ বলতে ওই মহিলাকে বোঝানো হয়েছে। তাহলে তুমি সেকেন্ড পারসন ইউ পাল্টাবো, ফার্স্ট পারসন পাল্টাবো। আমরা বলি এটা ন্যারেশনে পারসন পরিবর্তন হয়, ফার্স্ট পারসন পরিবর্তন হয়, সেকেন্ড পারসন পরিবর্তন হয়, শুধু থার্ড পারসন পরিবর্তন হয়। যদি হি শি থাকে এগুলো বদলাবে, কিন্তু সেকেন্ড পারসন পাল্টাইতে হবে, ফার্স্ট পারসন পাল্টাইতে হবে। এবং পাল্টাবার নিয়ম কারণে আমরা টুকটাক একটু জানি। এই নিডটা নিডেড হয়ে যাবে। তাহলে আমরা এই চেঞ্জটাও বুঝলাম কি হবে। এখন সে উত্তরে বলল 3 ফার্স্ট ক্লাস টিকিটস, অর্থাৎ তার 3টা প্রথম শ্রেণীর টিকিট কেনা দরকার। তাহলে এর ফুল সেন্টেন্সটা কি? আই নিড টু বাই 3 ফার্স্ট ক্লাস টিকিটস। এই যে ফুল সেন্টেন্সটা সে সংক্ষেপে বলছে, তুমি ন্যারেশন করার সময় তার ফুল সেন্টেন্সটা মনে মনে বলতে থাকো। এই যে আই নিড টু বাই, এই আইটা আসলে কে? আইটা কে? মহিলা। তখন আইটা শি হয়ে যাবে, আর নিডটা নিডেড হয়ে যাবে। নিড কিন্তু দেখা যায় না, কিন্তু নিড তোমাকে মনে মনে দিয়ে চেঞ্জ করতে হবে নিডেড। তাহলে শি নিডেড টু বাই 3 ফার্স্ট ক্লাস টিকিটস। শি needed to buy 3 first class tickets। এই উত্তরটা এখানে দিতে হবে। তখন ওই টিকিট অফিসার তাকে বললো, হিয়ার আর দ্য টিকিটস, এই যে টিকিট নিন। আসলে আগেই বলছিলাম স্পোকেন এভাবে বলা হয়, কিন্তু যখন আমরা ডিটেলস করবো ইনডাইরেক্ট ন্যারেশনে, তখন বাংলা ভাষাটা কিছুটা এরকম হবে যে টিকিট অফিসার মহিলাকে টিকিট দিলেন এবং তাকে বললেন যে এর মূল্য 3000, তাকে এর জন্য 3000 টাকা খরচ বহন করতে হবে, 3000 টাকা খরচ বহন করতে হবে, এবং তাকে টিকিট দিলেন। দেওয়া ইংলিশ কি? গিভের পাস্ট টেন্স কি? দিলেন, অথবা আমরা গেভের বদলে অফার বলতে পারি, অফার প্রদান করলেন, অফার অথবা গেভ। এখন আমরা সরাসরি উত্তরে চলে যাই, উত্তরটা কেমন হবে? তো তোমাকে প্রথমে নির্ণয় করতে হবে এই প্যাসেজের প্রথম বক্তাকে, কথা কে বলেছে তাকে প্রথম দিয়ে শুরু, কার সাথে বলেছে সেটা পরে আসবে, কারণ বক্তাই তো আগে থাকে। তো বক্তা হলো টিকিট অফিসার। তো টিকিট অফিসার কথা কার সাথে বলছে? মহিলার সাথে। টিকিট অফিসার মহিলাকে প্রশ্ন করেছে। তাহলে আমরা ইংলিশে আনি, দ্য টিকিট অফিসার
the ticket officer asked the lady. Ticket officer asked the lady. তারপরে দেব conjunction. Where conjunction. তারপরে কি দেব person. She. Do দেয়া যাবে না। আমাদের দুর্বল ছাত্ররাই দুটাকে ডিড করে। কি করে? ডিড করে। আমরা ডু দেব না কারণ এটা প্রশ্নে প্রয়োজন হয়। উত্তরে প্রয়োজন হয়। তাহলে where she like to go. ফুল স্টপ। আর প্রশ্নবোধক চিহ্ন দেয়া যাবে না। তো কি হলো? The ticket officer asked the lady where she like to go. টিকিট অফিসার মহিলাকে জিজ্ঞাসা করলেন সে কোথায় যেতে চায়। বাংলা ভাষাটা এরকম হবে, লাইট, কিন্তু বাংলায় বলবো কোথায় যেতে চায়, কারণ টেন্সটা আমরা আগে বলে ফেলেছি। জিজ্ঞাসা করলেন এখানে টেন্স হয়ে গেছে। এখন সে উত্তর দিয়েছে টু রাজশাহী। তো এটা তো সংক্ষেপে বলছে, ফুল সেন্টেন্সটা আমি বলে দিয়েছিলাম আই লাইক টু গো রাজশাহী। তখন তুমি উত্তর দাও দ্য লেডি রিপ্লাইড। দ্য লেডি রিপ্লাইড, মহিলা জবাব দিলেন দ্যাট যে she liked to go to রাজশাহী। দ্য লেডি রিপ্লাইড, ভদ্র মহিলা জবাব দিলেন যে দ্যাট কনজাংশন, তারপরে আসবে she, পার্সন, she, তারপরে আসবে ভাব, কনজাংশন পার্সন ভাব পরপর আসে, কারণ এগুলো অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে দ্যাট she liked to go to রাজশাহী। তো সে যে রাজশাহী যেতে চায় সেটি প্রকাশ করলেন। এখন টিকিট অফিসার তাকে প্রশ্ন করলেন, এটা তার দ্বিতীয় প্রশ্ন, তাই না? দ্বিতীয় প্রশ্ন, এই কারণে আমরা একটা অ্যাগেইন অ্যাডভার্ব ব্যবহার করব, অ্যাগেইন। দ্য টিকিট অফিসার অ্যাগেইন আস্কড দ্য লেডি। দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি অ্যাগেইন দিতে পারি, অথবা অ্যাগেইন আস্কড দ্য লেডি, এটাও আমরা অ্যাগেইন আগে পিছিয়ে দিতে পারি। তাকে আবারও জিজ্ঞাসা করলেন হাউ মেনি টিকিটস, কোনো চেঞ্জ করা যাবে না, এটাই তোমার কনজাংশন। হাউ মেনি টিকিটস, কতগুলো টিকিট, ডু দেয়া যাবে না, তাহলে ডু বাতিল হয়ে যাবে, কিন্তু নিডকে তুমি পাস্ট টেন্স করবা আর এটাকে বানাবা শি। হাউ মেনি টিকিটস শি নিডেড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস, লাস্টে ফুল স্টপ করবা, কারণ ডু নাই, ডু থাকলেই প্রশ্ন হয়, ডু চলে গেছে অ্যাসার্টিভ হয়ে গেছে। তাহলে উত্তরটা আমি আরেকবার বলি। The ticket officer again asked the lady how many tickets, কতগুলো টিকিট, she needed to buy, তার কেনার প্রয়োজন, and of which class, এবং কোন শ্রেণী। এখন টিকিট অফিসার জানতে পারছেন কোন শ্রেণীর টিকিট তিনি নেবেন এবং তার খরচটাও তিনি এখন বলতে পারবেন, কারণ এগুলো দামি টিকিট না, ফার্স্ট ক্লাস টিকিট হিসেবে। তো এখন মহিলা জবাব দিয়ে দিয়েছেন ইতিমধ্যে 3 ফার্স্ট ক্লাস টিকিটস। এখন আমরা কি করব? ওই জবাবটা কে দিয়েছে? মহিলা। The lady replied that she needed to buy. Needed to buy. দেখো এখানে কিন্তু নিড কিছুই নাই, বাইও নাই, ওখান থেকে আনতে হবে, আগের প্রশ্নের থেকে এই তোমাকে অংশটা সাহায্য নিতে হবে। তো the lady replied that she needed to buy 3 ফার্স্ট ক্লাস টিকিটস। সংখ্যাটাও বললো এবং টিকিট যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সেটাও সে এক বাক্যে সংক্ষেপে বলে দেবে। তো জবাবটা কি হলো? দ্য লেডি রিপ্লাইড দ্যাট শি নিডেড টু বাই 3 ফার্স্ট ক্লাস টিকিটস। আমরা এই পর্যন্ত চলে আসছি, এখন একটু বাকি আছে। এখন টিকিট অফিসার তাকে টিকিট দিল এবং তার মূল্য সম্পর্কে তাকে অবহিত করল। এখন আমরা কি করব? আমরা এখন বলবো দেন অথবা ফাইনালি, একটা অ্যাডভার্ব ডুবে দিতে পারি অবশেষে, অথবা তারপর, এটা এই ধরনের একটা লিঙ্কার্স আমরা দিতে পারি। শেষের দিকে দিলে একটু ওটার সাথে সংযোগ সৃষ্টি হয়, দিলে ভালো, না দিলে ক্ষতি নেই, তবে দেওয়াই ভালো, আমরা ধারটাই চাও। একটা লিঙ্কার দিয়ে দিই দেন, তারপরে এই কথাগুলো কে বলছিল? টিকিট অফিসার। দেন দ্য টিকিট অফিসার তাকে টিকিট দিল, এই যে বললো হিয়ার দ্য টিকিটস, এই যে তাকে টিকিট দিল, এইটা তুমি ওই আগে বলছিলাম হিয়ার আর দ্য টিকিটস, এটা স্পোকেন মুখে মুখে হয়,
কিন্তু ইনডাইরেক্ট আমরা এটাকে ডিটেলস আরও ক্লিয়ারলি সুন্দরভাবে দেব। টিকিট দিল ইংলিশ কি গিভ থেকে গেভ, দেন দ্য টিকিট অফিসার গেভ হার দ্য টিকিটস, অথবা অফার্ড হার দ্য টিকিটস। গেভের বদলে তুমি অফার্ড গেভের কাজ করে, অফার্ড হার দ্য টিকিটস তাকে প্রদান করলো। অ্যান্ড সেড এবং বলল, দ্যাট এবং বলল, কি বলল, যে টিকিটগুলোর দাম কত 3000 টাকা। অ্যান্ড সেড দ্যাট দে উড কস্ট, এই উইল থেকে কি হয়, উড হয়, তাই না? শ্যাল উইল থাকলে উড হয়ে যায়, তাহলে উড কস্ট এর মধ্যে কাকে বোঝানো হয়েছে, মহিলাকে, তাহলে কস্ট হার, কি হবে এটা, হার 3000 টাকা, 3000 টাকা। আমরা কিন্তু ধীরে ধীরে ভেঙে ভেঙে পুরো উত্তরটাই বলে ফেললাম। এখন আমরা একটু এক নজরে উত্তরটা আবার শুনি। এই শোনার পরে আমি আর শোনাবো না, তখন তোমাদের কাছে হবে শুনে এই ক্লাস দেখে তুমি যেন নিজে আবার লিখতে পারো। তবে আবারও বলি, তোমরা কারো বাড়ি কাজ নকল করে আমাদের জমা দিও না, তাতে শিক্ষার কিছুই হবে না। নকল দিয়ে কেউ কখনো শিখতে পারে না। তোমাকে এর ভিতরে যেতে হবে, তোমাকে ক্লাসের ভিতরে যেতে হবে, একটু খরচ বহন করতে হবে, অন্যথায় শিখতে পারবে না। শিখতে হলে তোমাকে এর ভিতরে যেতেই হবে। আমি উত্তরটা আবার শোনাই। The ticket officer asked the lady where she liked to go. The lady replied, lady জবাব দিল যে, that she liked to go to Russia. স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে না, এখানে অর্থ সহ বোঝা যাবে, বাংলা ইংরেজি মিলে গেল, মনে হয় যেন ইনডাইরেক্ট ন্যারেশন দেয় আরো সুন্দর ডাইরেক্টর সে। কি বললাম, the lady replied that she liked to go to Russia. The ticket officer again asked the lady how many tickets she needed to buy and of which class. The lady replied that she needed 3 first class tickets. Finally, or then, যে কোনো একটা তুমি বাছাই করো, আমরা then দিলাম। Then the ticket officer gave her the tickets and added that অথবা and said that অথবা and informed her, এভাবেও দিতে পারে এবং তাকে জানাবো। তুমি তোমার স্বাধীন মতো তোমার মনের ভাব প্রকাশ করতে পারো। এখানকার যে ভাষা এখানে রয়েছে সেটাকে বোঝানোর জন্য তুমি অনেকভাবেই করতে পারো, তোমার স্বাধীনতা আছে। সবাই যে একই উত্তর হবে তা, 5 জনে 5 রকম লাগবে, সবাই ভালো না হবে, 19-20 হইতে পারে, কিন্তু উত্তর পেয়ে গেছে। And added that they মানে ওই যে they মানে টিকিট গুলো, they would cost her, এটা ওই মহিলাকে বোঝানো হয়েছে 3000 টাকা। উত্তর কিন্তু হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস কিন্তু আমরা শেষের পথে, শেষ পর্যায়ে এসে গেছি। তোমাদের যে সেই চিরাচরিত সবসময় যে কাজটা আমরা বলি যে কী করতে হয়, আমাদের বাড়ির কাজটা করতে হবে। ইদানিং আমাদের বাড়ির কাজ একটু বেড়েছে, এখনও মেয়েদের চেয়ে ছেলেরা একটু ভালো করতেছে। জানি না তারা নিজেরা করে না কপি করে। আমি চাবো তোমরা নিজেরা করো, তবে ছেলেদের রেসপন্স এখনও ভালো। আমার মেয়েদের রেসপন্স, বিশেষ করে কমার্সের রেসপন্স আমি মোটেই পাচ্ছি না। জানি না কেন এমন হয়, আমাদের ফার্স্ট গার্ল সেই করে না, আর অন্যরা কী করে। আর সায়েন্সের রিপ্লাই ভালো, সায়েন্সের অধিকাংশই করে। একজনকে আমি আমার মতো পাইনি, 10 জন পেয়েছি 11 ভিতরে। তো যা এই ক্লাসটা দেখেছো, তোমরা যদি আজকে এই ক্লাসটা শুনে পড়তে পারো, পুরো কপি করো না, শুনে বুঝে যদি পড়তে পারো, তাহলে আজকের ক্লাসের সার্থকতা। আমি কি ব্যাখ্যা দিয়েছি, কীভাবে বলেছি, কী বলেছি, তোমাদের বারবার শুনতে হবে। বারবার শুনলে একসময় ব্রেনে থেকে যাবে। যাই হোক, এই কাজটি করবে তোমরা বাড়ির কাজ হিসাবে, এবং আজকে থেকে 2 দিনের ভিতরে, দ্য আর্লিয়ার দ্য বেটার। লেট হলে আর কিছু বুঝবা না, তাহলে তোমরা সেই পূর্বের মতো ছবি তুলে, অনেকে এখন সিস্টেমটা ভালো বুঝতে পারছি কেমন কী করতে হয়, এটা বলতে হয় না। ছবি তুলে তুমি তোমার ফেসবুকে কমেন্ট বক্সে আপলোড করে দাও এবং সময়
2 দিন। আগামীতে আমরা পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।